এই যে ম্যাডাম, আপনিই জিয়া? হ্যাঁ, আমি জিয়া, কিন্তু আপনি কে? আমি রাহুল। আপনার বাবা আমাকেই বিয়ের জন্য পছন্দ করেছে। ও আচ্ছা, তাহলে আপনিই রাহুল। প্লিজ হ্যাভ এ সিট। ম্যাডাম একটা কথা বলবো, আপনার যে ফটোটা আমি দেখেছিলাম না, সেটার থেকেও সামনাসামনি আপনাকে আরো বেশি সুন্দর দেখতে। আর আপনাকে ফটোতেই ঠিকঠাক লাগছিল, সামনাসামনি তো একদমই ঠিকঠাক লাগছে না। জিয়া ম্যাডাম, আপনি একদম ঠিক বলেছেন, আমাকে সামনাসামনির থেকেও ফটোতে অনেক বেশি সুন্দর লাগে। হুম, ঠিকই বলেছেন আপনি। ছাড়ুন ওসব বাদ দিন। আপনি কি নেবেন বলুন, চা, কফি না কোল্ড ড্রিঙ্কস? একটা কাজ করুন, চা আনতে বলুন, তাও আবার একটু আদা দিয়ে। পিন্টু, 2 কাপ চা নিয়ে এসো ভালো করে। ওকে ম্যাম। ভাই তুই না চা না, তুই বরং 2 কাপ ঠান্ডা লস্যি নিয়ে আয়, একদম পুরো ঠান্ডা ঠান্ডা। ঠিক আছে স্যার। তুই, এটা কি ধরনের ব্যবহার? এই কোম্পানির ম্যানেজার হয়ে আমি আজ পর্যন্ত ওর সঙ্গে তুই করে কথা বলিনি, আর আপনি বাইরের লোক হয়ে ওর সঙ্গে তুই করে কথা বলছেন? আরে জিয়া ম্যাডাম, কোনো সমস্যা আছে নাকি? আপনি রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ, সমস্যা আছে। আর তাছাড়া মানুষের কথাবার্তা আর স্বভাব দেখে আমি বলে দিতে পারি সামনের মানুষটা কেমন। তো আপনি আমাকে এইটুকু সময় চিনে নিলেন যে আমি কেমন? অবভিয়াসলি আমি বুঝে গেছি তোমার নেচার কেমন। আচ্ছা তাহলে বলুন আমার নেচার কেমন। ফার্স্ট অফ অল, তোমার কোনো ড্রেসিং সেন্স নেই। পায়ে হাওয়াই চটি পরে আছে আর গলায় গামছা। কথা বলার ম্যানার্সটুকু নেই। আর আমি এটা বুঝতে পারছি না তোমাকে এই অবস্থায় অফিস থেকে ঢুকতে দিল। কিছু তো একটা ব্যাপার আছে আমার মধ্যে, নাহলে আমি আপনার সামনে কি করে বসে আছি? কোনো ব্যাপারই নেই তোমার মধ্যে, সব ফালতু কথা। আর একটা ভালো মেয়েকে বিয়ে করার আগে নিজেকে চেঞ্জ করো। আরে ম্যাডাম, এতটাও ফেলনা নই আমি যে বিয়ে করার জন্য এরকম করব। ব্যাস চুপ করো। আমার বাবা যেমন সম্বন্ধ দেখেছিল, একদমই তুমি সেরকম নও। আমার তোমাকে পছন্দ হয়নি। পছন্দ হয়নি কেন ম্যাডাম? কারণ তোমার মধ্যে এমন কিছু নেই যা এখনকার ছেলেদের মধ্যে থাকে। আমার বাবা যখন সম্বন্ধ দেখেছিল, তখন আমার বাবা আমাকে বলেছিল ছেলে নাকি কোন কোম্পানির ওনার। কিন্তু আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কোম্পানির ঝাড়ুদার। আমি তোমাকে একদমই বিয়ে করতে চাই না। তাহলে ম্যাডাম আপনি কোনো টাকাওয়ালা ছেলেকে বিয়ে করবেন? হ্যাঁ, কারণ আজকালকার দিনে টাকাটা লাইফে অনেক ম্যাটার করে। আর যার কাছে টাকা নেই তাকে আমি বিয়ে করতে চাই না। তাহলে আমি এটাই ধরে নিলাম যে আপনি আমার সাথে বিয়ে করছেন না। একদমই না। তোমার মতো গরিবকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। এটাই আমার ফাইনাল ডিসিশন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার বাবাকে কল করে বলছি যে আঙ্কেল আপনার মেয়ে আমাকে বিয়ে করতে চায় না। ঠিক আছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ আঙ্কেল, জিয়া আমার সামনেই বসে আছে। হ্যাঁ, ও বলছে ও নাকি আমাকে বিয়ে করতে চায় না। ফোনটা ওকে দাও। হ্যাঁ দিচ্ছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।